बीजेपी नेता कृष्णा प्रसाद पर एक आदिवासी महिला को टॉर्चर करने और जमीन हड़पने का आरोप लगा। जी हां, आपको बता दें, आरोप है कि बीजेपी नेता कृष्णा प्रसाद ने पश्चिम बंगाल के पश्चिम बर्धमान जिले के आसनसोल नॉर्थ पुलिस स्टेशन के तहत आने वाले शालडांगा इलाके में आदिवासी महिला की शारीरिक रूप से टॉर्चर किया। आपको बता दें, शिकायत को लेकर आदिवासी समुदाय के लोगों ने पुलिस स्टेशन के सामने जमकर विरोध किया। विरोध प्रदर्शन में शामिल कई महिलाएं हाथों में हथियार लेकर पुलिस स्टेशन के सामने खड़ी हो गई, जिससे इलाके में बहुत ज्यादा तनाव पैदा हो गया। प्रदर्शनकारियों की बस एक ही मांग है, बीजेपी नेता कृष्णा प्रसाद को तुरंत गिरफ्तार किया जाए। वहीं आपको बता दें, घटना के आसपास पूरे इलाके में तनाव है, लेकिन स्थिति को कंट्रोल करने के लिए आसनसोल नॉर्थ थाने की पुलिस को तैनात किया गया। पुलिस ने कहा कि आरोपों की जांच की जा रही है और जांच के आधार पर कार्रवाई की जाएगी। দেখুন, সর্বপ্রথম তো এটা হচ্ছে যে এখনই আমাদের শ্যামদা বলে গেলেন আর কি যে শালডাঙ্গার এই আদিবাসী যে পাড়াটা, সেই পাড়ার ভিতরে ঘটনাটা, তো যে ঘটনাটাকে কেন্দ্র করে অলরেডি আমাদের যিনি অত্যাচারিত হয়েছেন এবং নিগ্রহ যিনি হয়েছেন আর কি, অলরেডি থানায় কিন্তু উনি কিন্তু এফআইআর করেছেন, লিখেছেন। আমাদের আজকে মূলত দাবি যেটা, সেটা হচ্ছে যে যারা যারা এই মানে দুষ্কর্মের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট কেন করা হলো না, সেইটাই আমাদের প্রটেস্ট। এবং আমরা বড়বাবুর সঙ্গে আজকে এটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে ঠিক করব যে কেন হলো না, এবং তথা যত শীঘ্রই যদি ওনার অ্যারেস্ট যদি না হয় তাহলে আমরা কিন্তু জেলা জুড়ে আমরা কিন্তু আন্দোলনে নামবো, এটাই আমাদের বার্তা আর কি। যতটা আমরা সোশ্যাল মিডিয়া দ্বারা আমরা জানতে পেরেছি আর কি উনি বিজেপির সঙ্গে আছেন আর কি, ওই কিছু দুষ্কৃতীরা আছেন আর কি। তো আমরা এটাকে ভালো চোখে নজরে আমরা দেখছি না আর কি। আমরা আমাদের স্পষ্ট বার্তা আর কি, যে অভিযোগ যিনি যারা এই দুষ্কর্ম করেছে তাদেরকে আমাদের এসসি যে অ্যাক্ট আছে, এই অ্যাক্টের ধারায় ওনাদের পরে কেস ইয়ে করা হোক এবং তাদেরকে অ্যারেস্ট করা হোক। কারণ হচ্ছে যে ওরা একটা আমাদেরকে জাতিগত তুলে আমাদেরকে বৎসা করেছে, যেটা আমাদেরকে বলেছে আর কি যে আমরা ইঁদুর খাওয়া মানুষ, আমরা নিচু জাতের মানুষ আর কি, জাত তুলে ওনারা কথাবার্তা বলেছে, যেটা আমাদের সমাজ কোনো মতে মানবে না আর মানছি না, এটা 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 কোনো মতে মানবো না আর কি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পছন্দ করি, আর কোনো কাউকে নিয়ে আমরা মাথাপিছি করতে যাই না। কিন্তু ওরা এই যেভাবে আমাদের এখানখানে শালডাঙ্গাতে যে আমাদের আদিবাসী জমিগুলো আছে, সেই জমিগুলো পরে ওরা বলছে যে ওরা দখলদারি করবে, জবর করে আমাদের ওই শালডাঙ্গা থেকে যতগুলো আদিবাসী পাড়া আছে সেই পাড়াগুলো থেকে তুলে ফেলে দেওয়া হবে, এইরকম আমাদেরকে হুমকি দুমকি দেওয়া হচ্ছে। আমরা এই ভারতবর্ষের মূল নাগরিক হয়ে আমরা আজ পর্যন্ত কোনো আশেপাশে যতগুলো লোকজন আছে কাউকে বিরক্ত করি না, কিন্তু আজকে আজকে এতটাই মানে দুঃসাহস, এতটাই ওরা এনার্জি পেয়ে গেছে যে আজকে আমাদের আদিবাসী পাড়াতে এসে আমাদের মহিলাদের ওপর অত্যাচার করবে, এটা আমরা কোনো মতো মানব না। আর আমাদের স্পষ্ট বার্তা আজ প্রশাসনের কাছে আমরা এটাই বলতে এসেছি যে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব আর কি SC অ্যাক্ট জারু কেস করে অ্যারেস্ট করা হোক, আর নচেত আমরা কিন্তু পুরো জেলা জুড়ে আমরা এটা কিন্তু আন্দোলনে নামবো আর কি, এটাই আমাদের কথা। মনে তো তাই হচ্ছে আর কি, যদি না হলে তো এতদিনে তো অ্যারেস্ট করতো আর কি, স্বাভাবিক আর কি। আপনার আমি যদি একটা সামান্য কোনো ভুল করে থাকি, তারপর বিরাট আমাদেরকে হুমকি চুমকি দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করার চেষ্টা করবে, ওনাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না আর কি, কি এমন ওনার কাছে আছে আর কি যে ওনাকে অ্যারেস্ট করা হচ্ছে না আর কি। দেখুন, ওটা আমি এখন ঠিকভাবে বলতে পারবো না। প্রথমত আমরা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে নেব, তারপরে ওনার পরে যা কথাবার্তা হবে ওর তারপরে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। আজকে আমরা বিক্ষোভের মূল কারণটা হচ্ছে যে আমরা যে অভিযোগপত্র আমরা থানায় দিয়েছি তার ভিত্তি করে এখন পর্যন্ত 19 তারিখে অভিযোগ দেওয়া হয়েছে, এখন পর্যন্ত যে মূল অভিযোগ তারিখ সে এখন কিন্তু অ্যারেস্ট হলো। আমার নাম সারসেগুন কিসকু। আপনারা অবগত আছেন, গত 19 তারিখ সকাল 11টার সময় আমাদের শালডাঙ্গা গ্রামে 13 নম্বর ওয়ার্ডে আমাদের যিনি নির্যাতিত হয়েছেন, আমি নাম উচ্চারণ করছি না, যিনি নির্যাতিত হয়েছেন মহিলা, সেই মহিলাকে যিনি নির্যাতনকারী মানে তথাকথিত বিজেপি নেতা, যিনি বর্তমানে তিনি নিজেকে বিজেপি নেতা পরিচয় দিচ্ছেন, তিনি বলেন আমি নাকি সমাজসেবী। যারা ঝান্ডা নিয়ে মানুষের ঘরে রাতের অন্ধকারে
ভোরে সকালের ভোরে যারা বাড়ি বাড়ি পৌঁছায় তারা সমাজসেবী হতে পারে না। তারা আজকের দিনে আমাদের আদিবাসীদের যে সামাজিক ব্যবস্থা, সেই সামাজিক ব্যবস্থাকে লুণ্ঠন করার জন্য, সেই সামাজিক ব্যবস্থাকে শেষ করার জন্য তিনি যে রাস্তা অবলম্বন করেছেন, সেই রাস্তার অবলম্বন করার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। এবং তার সঙ্গে যে মহিলার উপর নির্যাতন, যাতে সেই নির্যাতন তিনি এফআইআর করেছেন, সেই এফআইআর যাতে ন্যায় বিচার পায়, তার পক্ষে আমরা এই আন্দোলন আমরা করছি আজকে। এখানে নাম কার আছে, মূলত নাম কার দিয়েছেন? নাম আমরা এই মুহূর্তে বলতে পারছি না, ওটা প্রশাসনের যেহেতু তদন্তর আওতায় আছে, আমরা আপনাদের মিডিয়ার সামনে বলতে পারছি না, ওটা বড়বাবু আপনাদেরকে জানিয়ে দেবেন। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে তারা? না, অবশ্যই আমাদের কাছে যেটা ভিডিও, যেটা সবুত আমরা পেয়েছি, যেটা ওখানকার আমাদের মাঝি বাবা যারা সাক্ষী দিয়েছেন, তারা জানিয়েছেন যে এটা বিজেপি নেতা কৃষ্ণা প্রসাদই করিয়েছেন। তারই অঙ্গুলি হেলনে, তারই দুষ্কৃতীরা এই হামলাটা চালিয়েছিলেন। আপনারা কি মূলত কৃষ্ণা প্রসাদের নামে অভিযোগ করতে এসেছেন? কৃষ্ণা প্রসাদের অলরেডি এফআইআর হয়ে আছে। এফআইআরে যতগুলো মহিলা এফআইআর করেছেন, যতগুলো এফআইআর হয়ে আছে, ততগুলোকে অ্যারেস্ট করতে হবে। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি? একজনকে আমাদের কাছে এখনো পর্যন্ত আমাদের প্রশাসন আমাদের কিছু জানায়নি। আমরা এখন ওটাই প্রশাসনকে জানতে এসেছি কেন এখন অ্যারেস্ট করা হলো না। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার জন্যই কি তাকে গ্রেপ্তার করছে না, কি মনে করছে? অবশ্যই সেটা বোঝাই যাচ্ছে প্রশাসন এটা কেন নেগলিজেন্সি করছে, কেন উনি তো নিজেকে বিজেপি নেতা পরিচয় দিচ্ছেন। তো আমরা জানি না ওনাকে কেন গ্রেপ্তার করা হলো না, কেন আমাদের আদিবাসী সমাজকে এইভাবে বারবার প্রশাসনের দ্বারস্থ কেন হতে হয়, সেটাই আমাদের আজকে জানার। আজকে 19 তারিখ, আজ 1 তারিখ, 10-12 দিন পেরিয়ে গেল, সময় গত হয়ে গেছে। এফআইআর করা সত্ত্বেও কেন পুলিশ তাকে গ্রেপ্তার করছে না? কি এমন পিছনে কারণ কাজ করছে যে তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না? আমি তো ওকে ডেলি ফেসবুকে দেখছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি কোথাও না কোথাও ঘুরে বেড়াচ্ছে। তো আমরা সেটাই আজকে প্রশাসনকে জানতে চাই, তাকে এখনও গ্রেপ্তার করা হলো না কেন? ঘটনাটা কোন জায়গায় হয়েছে? 13 নম্বর ওয়ার্ড, শালডাঙ্গা আদিবাসী গ্রামে। আপনার নাম? আমার নাম শ্যাম সোরেন। को लेकर क्या कहेंगे? चोर का सरकार है, इनको डर है, भारतीय जनता पार्टी से डर है। कृष्णा प्रसाद इनका पोल खोल दिया, 25,000 घरों में गए। बार बार मैं बोल रहा हूं कि अगर आज भूकंप आ जाए, ईश्वर ना करे, तो 7 लाख लोग मर जाएंगे। घर के जर्जर अवस्था है, ना पानी है, ना जल है, ना नल है, ना रास्ता है। ऐसा गांव में बिजली तक नहीं पहुंचा, ऐसे गांव है। तो इसी को लेकर मैं कंबल वितरण करने गया था। कंबल के माध्यम से, जैसे आज इनका तकलीफ है, ये करने का बुरा है, ये डिमांड कर रहे हैं इनका घर 11 दुकान बचे, बुरा है। तो हमने तो सेवा काम करने गया था। तो टीएमसी को डर हो गया। माननीय मौलाई घटक इस षड्यंत्र रच करके साजिश के तहत एफआईआर किया है। एक रायपाड़ा का भाई अरेस्ट हुआ है, 3 लोग हैं, मेरा नाम है और आदर्श दिया हुआ। इसका प्रतिवाद वो तो सबको, माझी बंधु समाज को मैं आह्वान करता हूँ कि मैं सेवा कार्य करने गया था, 33 साल हो गया मैं सेवा मूल्य कार्य किया। उनको डर हो गया, तो इसीलिए सबको बस भेज रहे हैं कि ये थाना घेराव किया जाए और हमारा गिरफ्तारी का वो लोग मांग करवा रहे हैं। ये टीएमसी करवा रही है। वो भोला आदमी है। आज आदिवासी लोग भोला इंसान है, उनको भ्रमित करके हमारे खिलाफ को खड़ा किया जा रहा है। तो जनता जनार्दन जानती है कि क्या होने वाला है। फिर से बोले मौलाई घटक का घर घेरेंगे, सीपी ऑफिस घेराव होगा, इनको छोड़ेंगे थोड़ी, इनका सब कुछ करेंगे। वेट करिए, ये घेराव करेंगे हम लोग।